হ্যালো এভরিওয়ান, পঠন পাঠন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এটা বিএডের ফার্স্ট সেমিস্টারের প্র্যাকটিকাম। সবার প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হলো খুব সুন্দর করে একটা ফ্রন্ট পেজ বানাতে হবে। তারপর চলে আসি অ্যাকনলেজমেন্ট বা কৃতজ্ঞতা স্বীকার। তোমাদের কলেজের শিক্ষক, শিক্ষিকা, সহপাঠী সকলকে কৃতজ্ঞতা জানিয়ে একটা অ্যাকনলেজমেন্ট দেবে। পর আসবে তোমরা যে স্কুলে ভিজিট করে যেটা কালেক্ট করেছো সেই স্কুলের একটা সার্টিফিকেট। তারপর একটা মেইন ইন্ডেক্স হবে যেখানে তোমরা কোন কোর্সের ভিত্তিতে কোন টপিক নিয়ে কাজ করেছো সেটা লিখে দেবে। আমি যেমন করেছিলাম 1.1.1-এর ম্যালঅ্যাডজাস্টমেন্ট বিহেভিয়ার আইডেন্টিফিকেশন প্রবলেম সলভিং এই বিষয়টা নিয়ে কাজ। এবার আসছি সাব ইন্ডেক্সে। এখানে আমি ম্যালঅ্যাডজাস্টমেন্ট বিহেভিয়ার নিয়ে যে কাজগুলো করেছি সেটারই একটা ইন্ডেক্স বানিয়েছি। ফার্স্টেই দিয়েছি ইন্ট্রোডাকশন বা একটা ভূমিকা, ছোট করেই দিয়েছি, খুব একটা বড় করা হয়নি। তারপরে আসছি বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স। ম্যালঅ্যাডজাস্টমেন্ট বিহেভিয়ারের উপর ভিত্তি করেই এগুলো হচ্ছে। তারপর চলে এলাম অবজেক্টিভ অফ দ্য স্টাডি, মানে এই কাজটার কি উদ্দেশ্য সেটা। তারপর হলো আইডেন্টিফিকেশন অফ প্রবলেম, আমি কি করে সমস্যাটা শনাক্ত করলাম সেটা। তারপর হলো হাইপোথিসিস, আমি কি অনুমান করেছি এই কাজটি করতে গিয়ে আমার কোন কোন বিষয়টি মনে হয়েছে যে শিশু কেন করছে এই ম্যালঅ্যাডজাস্টমেন্ট বিহেভিয়ারগুলো, তো সেটার ওপর অনুমান করেই আমি বেশ কিছু হাইপোথিসিস লিখেছি। এরপর আসছে মেথোডোলজিতে আমি নিয়েছি টুলস অ্যান্ড টেকনিক্স আর ডেটা কালেকশন, আমি কি করে তথ্য সংগ্রহ করলাম সেই বিষয়গুলো। এরপর আসছে রেজাল্ট বা অ্যানালাইসিস, এরপর আমি ফলাফল দিলাম আর বিশ্লেষণ করলাম যে কি করে কি হলো, ম্যালঅ্যাডজাস্টমেন্ট বিহেভিয়ারকে আমি কী করে সংশোধন করলাম এই বিষয়গুলো। তারপর আসছে কনক্লিউশন বা উপসংহার, সেই অপসংগতি বা ম্যালঅ্যাডজাস্টমেন্ট বিহেভিয়ারের উপর ভিত্তি করেই হয়েছে। এরপর যে পার্টটা চলে আসছে সেটা হলো ডেভেলপমেন্ট আ প্ল্যান ফর অ্যাকশন। তো আরও কী করলে আমি প্র্যাকটিকামটি আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারতাম সেই বিষয়গুলোই আমি এখানে তুলে ধরেছি। এরপর আসছে অ্যানেক্সচারের মধ্যে আমি একই সাথে ফটো গ্যালারি আর কোয়েশ্চেনারিজ দুটো পার্টি দিয়েছি। ফার্স্টে যে ম্যালঅ্যাডজাস্টমেন্ট বিহেভিয়ারটা আমি চুজ করেছিলাম সেটা হলো অঙ্কিতা জানা, যার ছবি দেওয়া আছে এবং তাকে কিছু প্রশ্ন করা আছে, তিনি সেগুলোর উত্তর দিয়েছেন। এরপর আমি স্যাম্পল 2-এ চলে যাচ্ছি। স্যাম্পল 2-এ আমি অঙ্কিতা জানারই একটি বন্ধুকে প্রশ্ন করেছি, সে কিছু উত্তর দিয়েছে, তার সাথে একটি ছবিও আমি দিয়েছি। এরপরে আসছে স্যাম্পল 3, যেখানে আমি অঙ্কিতা জানার অভিভাবিকা মানে মায়ের সঙ্গে বেশ কিছু কথোপকথন করেছি, কিছু কোয়েশ্চেন করেছি, তিনি কিছু উত্তর দিয়েছেন আর তার সাথেও এরকম ছবি আছে। এইভাবেই আমি সিসি 1.1.1-এর সম্পূর্ণ প্র্যাকটিকামটি ম্যালঅ্যাডজাস্টমেন্ট বিহেভিয়ারের উপর কমপ্লিট করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কিন্তু।